ধরেন আপনি স্টেশনে গিয়ে দেখলেন যে ট্রেনটা চলে গেছে, তো এই ঘটনাটা বর্ণনার ক্ষেত্রে আমরা 3টা টেন্স ইউজ করতে পারি। যেমন দ্য ট্রেন লেফট, অথবা দ্য ট্রেন হ্যাজ লেফট, অথবা দ্য ট্রেন হ্যাড লেফট। এই ক্ষেত্রে কনফিউশন যেটা হয় সেটা হলো যে আমরা কখন কোন টেন্সটা ইউজ করব এবং ভুলটা আমরা সেখানেই করি। এই ক্ষেত্রে যদি আমরা কোনো একটা টাইম জানি, যেমন ট্রেনটা 8টায় গেছে অথবা ট্রেনটা 9টায় গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব দ্য ট্রেন লেফট এট 9 PM। অর্থাৎ যেহেতু আমরা একটা স্পেসিফিক টাইম জানি আর এটা পাস্টের ইভেন্ট, সেই জন্য আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করব। কিন্তু যদি আমরা নির্দিষ্ট কোনো একটা টাইম ফ্রেম না জানি, অর্থাৎ ট্রেনটা 10 মিনিট আগে গেছে নাকি ট্রেনটা 2 ঘন্টা আগে গেছে, কোনোটা সম্পর্কে আমাদের ধারণা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো দ্য ট্রেন হ্যাজ লেফট। অর্থাৎ আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। এই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের টাইম উল্লেখ করব না। আর যদি এই ঘটনাটাকে আমরা অন্য আরেকটা ঘটনার সাপেক্ষে, অর্থাৎ সেই ঘটনাটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে রেখে তার আগে নাকি পরে ঘটছে এইভাবে বলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যেমন খেয়াল করি, যেমন আমরা বলতে পারি দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড দ্য স্টেশন। অর্থাৎ আমি স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটা চলে গেল। এক্ষেত্রে আমরা কিন্তু স্টেশনে যাওয়া যে ঘটনাটা আছে এটাকে রেফারেন্স করে তার আগে হিসেবে বর্ণনা করলাম। দ্যাট মিনস আমাদের একটা রেফারেন্স পয়েন্টকে রেখে যখন আমরা আগে অথবা পরে একটা ঘটনাকে বর্ণনা করব, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে কিভাবে একটা ঘটনাকে আমরা 3টা টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এরকম টেন্স সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে আসছে, তোমরা দেখার জন্য চোখ রাখো।